একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাব আসতেছিলাম, আমার সামনেই প্রভাব বুঝাইছে, সামনে ক্যামেরায় ভাই আমার সামনেই প্রভাব বুঝাইছে। আমি কিন্তু আগেও আপনাকে বলছি সেটা তার পার্সোনাল বিষয়, এটা ওনাদের ঘরের বিষয় তো সে বলতে পারে না। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? সেটে এমন একটা ব্যাপার ছিল বা বাইরে এমন একটা ব্যাপার ছিল যে বাসায় ভাবিরে যেমন হচ্ছে ট্রিট করতে হইতো, তিথি আপুকে ওরকম ট্রিট করতে হইতো, ঠিক আছে? এটা একটা ব্যাপার ছিল। আবার হচ্ছে গিয়া থাকে না একটা জিনিস, এখন হচ্ছে ধরেন আপনার আমার পরিচিত বা খুব ভালো বন্ধু, ঠিক আছে? এখন আপনি এদের মাঝখান থেকে যে কোনো একজনের সাথে আমার হচ্ছে গিয়া কেমন সম্পর্ক বা কি, এটা কি মানুষের চোখে পড়ে না? মানুষ কি দেখে না? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মানুষ কি দেখে না? আর এটা অনেকে জানে, মিডিয়ার অনেকে জানে, আমার জানা মতে এটা মিডিয়ার অনেকে জানে। আমি প্রভাবপুর একটা ভিডিও দেখছি, তারপরে হচ্ছে গিয়া এই যে কি বলে আদিবাসী মিজান, ভাইয়া আমি ওনার তো কিছু wife ক্যারি এর, করতে ঠিক পারবো আছে? না, আমার ভালো লাগছে ব্যাপারটা যে ওনারা সত্যি কথাটা বলতে যদি পারছে, হারাই গেল পড়ে গেল ঠিক আছে? আর প্রভাবপুর তখন কি ব্যাপারটা, করবো? প্রভাবপু হচ্ছে ওনার ভিডিওতে যা বললো যে ওনার সাথে শেয়ার করছে, ইভেন হচ্ছে প্রভাবপু হচ্ছে ওনাকে বুঝাইছে, ঠিক আছে? একদিন এমন হয়েছে স্টেট থেকে প্রভাবপুর গাড়ি দিয়ে আমি ভাবি আর প্রভাব আসতেছিলাম, আমার সামনেই প্রভাব বুঝাইছে, সামনে ক্যামেরায় ভাই আমার সামনেই প্রভাব বুঝাইছে, এটাও সত্যি। না না না, আমি হচ্ছে গিয়া ওনার প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট। 23 সালে যা হয়েছে আমি তা বলতেছি। এখন আসলে কি কারণে কি হয়েছে এটা আমি জানি না। মানে আপনি কি 23 সালের ঘটনা এটা হ্যাঁ, বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে এই বিষয়ে কিছু আপনি জানেন না, এই বিষয়ে জানি বলতে এই বিষয়ে আমি ওরকম কোনো কিছু জানি না। ক্যামেরার সামনে এসে আপনার বাঁচানোর জন্য প্রকাশ করছেন না, এখানে বাঁচানোর জন্য না, ওনার অ্যাসিস্ট্যান্ট তো 2023 সালের ঘটনা আছে। ওনার অ্যাসিস্ট্যান্ট তো অনেকেই ছিল, আমার আগেও ছিল, পরেও ছিল, আমার পরেও অনেকে চেঞ্জ হয়েছে। তাহলে ওনারা কি নিজেদের বাঁচানোর জন্য আসতে না? ওদের চোখে কি কোনো কিছুই পড়ে নাই? আসলে এতদিন তো এরকম ছিল না ব্যাপারটা, বা যেহেতু এটা ঘরোয়া ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে এমন একটা ব্যাপার ছিল, যেটা ঠিক হয়ে যাবে। হয় না, মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় না, ফ্যামিলিতে প্রবলেম হয় না, ওইটা ঠিক হয় না। সব কিছু তার মানুষ বাইরে আনে না, সামনে আনে না। আমি চাই যে যেটা সত্য এটা পুরোপুরি সামনে আসুক, আর এটা আমাদের বাংলাদেশের আইনে বা সিস্টেমে যা হচ্ছে কি সর্বোচ্চ শাস্তি, তাই আমি চাই। আপনি কেন এতদিন বলেন নাই? একটা মানুষ মারা যাওয়ার পর আমি- কেন আপনি মিডিয়ার সামনে এসে এখন বলছেন? আমি কিন্তু আগেও আপনাকে বলছি সেটা তার পার্সোনাল বিষয়, ব্যাপার, এটা ওনাদের ঘরের বিষয় তো সে বলতে পারে না। আপনার ঘরের ব্যাপার কি আপনি মিডিয়াতে এসে বলবেন? আপনি বলবেন না তো, না? যখন ঘরোয়া ব্যাপারটা বাইরে চলে যাবে, একটা সিন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তো আপনি বলবেন না যে কেন কি হয়েছে।